ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে কটা বাজে জানো? 1:30 বাজে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করেছি। আজকে সারাদিন কি বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো সময় থামছে, কোনো সময় খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর জায়গায় জায়গায় জল জমে গেছে। আর আমি এখন যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়িতে। তার সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে ভাত, ডাল, ডিম ভাজা আর আলু ভাজা করে দিয়েছি। আর আমি সকালবেলা ভাত খেয়েছি, আলু ভাজা দিয়ে ভাত খেয়ে বেরালাম। তা ওরা ফোন করছে বারবার, কখন আসবি, কারণ ওরা না খেয়ে আর আছে। তা আমি বলছি বেরোচ্ছি, এই বৃষ্টিটা থামুক তারপরেই বেরোবো। যেই বৃষ্টিটা থেমেছে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে ওদের ট্রেন থেকে নেমে যে অটো ধরবো, সেখানে দেখছি বাপরে বাপ, দেখেছেন? আমি শুধু না, আপনাদেরকেও দেখাচ্ছি কত জল। কোন অটো যাবে সেটাও ভুলে গেছে। আবার ওকে ফোন করলাম, বললো যে হ্যাঁ ওই অটো যাবে, তুই কদমতলা অটোয় উঠে পারো। এই যে উঠে বসে রয়েছি আর জলের দিকে তাকাচ্ছি। আমি যে বাবা এরম জল। তা বসে যখন যাব সিদ্ধান্ত নিয়েই নিয়েছি বন্ধুর বাড়িতে, তা জল দেখে লাভ নেই। তাই যে অটো থেকে নেমে গেলাম। এই দেখুন, এই গলিটা, পুরো গলিটাই জল। আর এই গলিটা আমার বান্ধবীর বাড়ি। তা ওরা রাস্তার সামনে আমার জন্য ওয়েট করছে। আর জানেন, এই বান্ধবীর সাথে আমার 12 বছর কোনো কথাবার্তা ছিল না। একটা ভুল বোঝাবুঝিতে বান্ধবীর সাথে আমার বিভেদ বলে না, ওইটা হয়ে গেছিলো। মাঝখানে অনেকে ঢুকে গেছিলো, যাকে বলে দুই বেস্ট ফ্রেন্ড থাকলে অনেকে সহ্য হয় না, ওই অবস্থায় আমাদের মধ্যে হয়েছিলো। কিন্তু আমার মধ্যে ওকে নিয়ে কোনো সন্দেহ ছিল না। ওকে আমি ভালোবাসি, এখনও ভালোবাসি। আর ও এখন সেটা বুঝেছে। তাই ও আমাকে যখন ওর সাথে আলাপ হলো যে বিবাদটা বেঁধেছিল, কী কারণটা, সেটা আমার খুব জানার ইচ্ছে ছিল। আর জানেন তো, যখন আমি বন্ধুত্ব সম্পর্কটা ওকে একটাই কথা বলেছিলাম, দেখ এটা একটা মধুর সম্পর্ক, আর এইটা মধুরভাবেই শেষ হওয়াটাই ভালো। এখানে কোনো ঝগড়া ঝামেলা করে শেষ করে লাভ নেই, তাহলে ওই জিনিসটাই সারাক্ষণ লাগবে। তাই এই বলে আমি ওর সাথে আর কথা বলিনি। আর ওর সঙ্গে আমার সম্পর্কটা ভেঙেছে কবে জানেন? যখন ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা মেয়ে হয়েছে তারপর। আর ওর বিয়েতে নিত করেছিলাম আমি। তা যেটা বলছিলাম, বন্ধু কোনো পয়সা, বড়লোক গরিব লোক দেখে হয় না, টাকা পয়সা দেখেও হয় না, বয়স দেখেও হয় না, আর জাত দেখেও হয় না, তাই না? বন্ধু আপনি থেকে হয়ে যায়। আর বন্ধুত্ব সম্পর্ক যে বোঝে, সেই বন্ধুত্ব মানেটা বুঝবে। হ্যাঁ, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, এরম বন্ধু কোনো ব্যাপার না। কিন্তু বন্ধু যখন বলে ডেকেছি ওকে, তাহলে ওর সারাক্ষণ। আর ওর সঙ্গে আমার বিবাদ হওয়ার পরও ওর খোঁজ খবর নেওয়া, ওর যদি সামনাসামনি দেখা হতো, হয়তো দুজনে কথা বলতাম না, কিন্তু আমি নিজে থেকেই সরে যেতাম আর ওকে লুকিয়ে দেখতাম। তা ও দেখতো, কষ্ট তো দুজনের মধ্যেই হতো। আজ দেখুন, সমস্ত দুঃখ কষ্ট দূর করে আমরা আবার একসাথে হয়েছি। আর যে বিবাদ বেঁধেছিল, সে এখন হয়তো আমার ভিডিওটাও দেখবে আর ভাববে বাবা, এদের দুজনের আবার বন্ধুত্ব হয়ে গেল, তাই না? কারণ বন্ধুত্ব ভাঙার মতো আমি মেয়ে নয়, কারণ আমি জানি বন্ধুর মানেটা কী। কিন্তু হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছি বন্ধুর থেকে, কিন্তু তবুও বন্ধুদেরকে উল্টোপাল্টা কোনো কথাই বলিনি। কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার পরও বন্ধুরা কিন্তু আবার আমার কাছেই ফিরে এসেছে, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আমি নিজের গর্ব করছি না, বলছি আমি বন্ধু যাকে বলি তাকে সত্যি মন থেকেই বন্ধু করি। আর এই হলো অনেক বন্ধুত্বের গল্প। আর আমাদের এখানে গল্প হতে হতে আমার বন্ধুর হাজব্যান্ড দই নিয়ে এসে কী খাবে বলছিল, তা আমরা বলছি অনেক কিছু খেয়েছি, আর কিছু খাবো না, একটু মুখে চা করে খাওয়া। তা ওর হাজব্যান্ড এসেছিলো মাঝখানে, একটুখানি আমি ব্লগটা ভিডিও করেছিলাম। তা ওই চাটা খেয়ে উনি চলে গেল। আর আমরা চা খাওয়ার পর দইটা খাওয়ার পর আমরাও বেরিয়ে যাব। তাও অনেক কথা বলছিল। তা আমি বলছি তুই কথা বল, কোনো ব্যাপার হবে না, কারণ এই কথাগুলো আমার যাবে না, তুই কথা বলতে পারিস। কি বলছি জানি না, খুবই আনন্দ লাগছে। আর এই যে যখন বেরিয়ে যাচ্ছি, তখন ওর মুখটা ভারী হয়েছে। ব্যাস, শুরু হয়ে গেল, কবে আসবি আবার, কবে আসবি বল, কোথায় যাবি, কোথায় প্ল্যান হচ্ছে কোথায় যাওয়া যাবি হবে। তাই এটা একটা শনি মন্দির। তাই এখানে আমি টাটা বাই বাই করছি, আর ওই যে উনি টাটা করছে, উনি তো আমার সাথে যাবে। ও হচ্ছে টুম্পা, আর আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে পিঙ্কি। তাই এই যে
পিঙ্কিকে টাটা বাই বাই করে আমি আর টুম্পা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তা টুম্পা থাকে শিয়ালদার ওই দিকে, আমি থাকি সোদপুরের দিকে, দুজনে দুদিক দুমুখো হয়ে যাব। তা এখনও দুজনেই একসাথে রয়েছি। আর দেখুন যত দূর যাচ্ছি তত দূর কিন্তু পিঙ্কিকে দেখতে পাচ্ছি, আর ও দাঁড়িয়ে ঠাই ছিল। তাই যে আবার সাগর গঙ্গা সমস্ত কিছু পার করে আবার যাচ্ছি স্টেশনের দিকে, রওনা দিলাম। আর এই যে চলে এলাম স্টেশনের দিকে। এখানে একটা শনি মন্দিরের মতো রয়েছে, তার সেখানে পুজো হচ্ছে, প্রণাম করলাম। এবার ওয়েট করছি ট্রেন কখন আসবে। এই যে টুম্পার ট্রেন চলে এলো, আমারও ট্রেন চলে এসছে। আমি উঠে সোদপুরে নেমে গেলাম। কর্তামশাইকে ফোন করলাম। কর্তামশাই বাড়ি আজকে ছিল বলেই বেরিয়েছি মেয়েকে রেখে, আর মেয়েকে পড়তে দিয়ে আমাকে নিতে চলে এসছে। আবার আমাকে বাড়িতে ছেড়ে আবার ওকে নিতে যাবে পড়ার ওখানে। আর আজকে যে রান্না করব, সকালবেলায় মটর ভিজিয়ে রেখে এসেছি, গিয়ে ওই ঘুগনি করবো আর রুটি হবে ব্যাস। আর কর্তামশাই ফেরার মানে মেয়েকে নিয়ে যখন বাড়ি যাবে তখন মিষ্টি কিনে নিয়ে যাবে। সন্ধ্যেবেলার দিকে গরম গরম রসগোল্লা ভাজে, তাই গরম রসগোল্লা নিয়ে চলে এলাম। আর প্রতিদিনের মতো তোমাদের আজও বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার পাশে থেকো। আর তোমাদের যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করার, অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটা আছে সেটা একটু প্রেস করে দিও, আমি ভিডিও নতুন ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা ঝটপট করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করা হয়ে গেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। এই যে লাল কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম। আর এটা হচ্ছে পুডিং, ম্যাঙ্গো পুডিং, আমার ছোটো কাকা শ্বশুর নিয়ে এসছে। তা মেয়ে পড়ে চলে এসছে, তা মেয়েকে দেবো আর আমি একটু খাবো। এখানে আমি ভিডিও শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আবার আসবো নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে এখন আসি, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।